আজকে 32তম দিনেও আমরা অনেকবার তাকে ঘুম ভাঙানোর জন্য চেষ্টা করেছি, ঘুম ভাঙে না। এই যে আমরা মা বোনেরা ভাইয়েরা শিক্ষকেরা রাস্তায় পড়ে আছি না খেয়ে, মশার কামড় খেয়ে কত কষ্টে আছি শীতের রাত্রে, কেন আমরা থাকবো? উপদেষ্টা মহোদয়ের কাছে বলছি, আপনি কি আমাদের কষ্ট আপনার চোখে পড়ে না? আপনি যদি ইচ্ছা করেন 32 মিনিটেই আমাদের বাসায় পাঠিয়ে দিতে পারেন, কিন্তু কেন 32তম দিন আমাদের পার করাচ্ছেন? তবে আপনার কাছে একটাই আমাদেরই কারণ, আপনি আমাদের এই কথাগুলো যদি না শোনেন, তবে ইনশাল্লাহ আমরা আজকে লং টু মার্চ সচিবালয়, তবে আমাদের অধিকার কিভাবে আদায় করতে হয় আমরা নিজেরাই আদায় করব। হিংস্র বাঘ হইতে আমাদেরকে আপনি আর আমাদের বাধ্য করেন না, কারণ আমরা আপনার থেকে অবাধ্য হয়ে গেছি, কারণ আমরা বাধ্য থাকতে থাকতে আমরা অবাধ্য হয়ে গেছি, আমরা আর বাধ্য থাকতে পারছি না। যদি আমাদের হিংস্র বাঘই হতে হয়, তবে আমরা আপনাকেই আগে আমার থাবার মধ্যে আমরা রাখবো, কারণ আমরা এই শিক্ষকেরা কেন রাজপথে থাকবো? আপনাকে তো আমরাই তো যাচাই বাছাই করে ওই চেয়ারে বসাইছিলাম, কিন্তু আপনি সমাজ কল্যাণ মন্ত্রী উপদেষ্টা, আপনি কি করলেন? সমাজের একটা ছোট কাজ করে একটা মহৎ কিছু করার আপনি সুযোগ করে নেন, আপনি এটাও বুঝলেন না। এই কথাগুলো বলতে বলতে আমাদের আর বলার ভাষা আমরা খুঁজে পাই না, কি বলবো। তবে আমি বলি যে শারমিন মোর্শেদ, আপনি যদি উপদেষ্টা হন, আপনি শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আপনি একটা টনকিটো নড়াই দেখেন যে শিক্ষার্থীরা, শিক্ষক ভাইয়েরা বোনেরা আপনারা এখান থেকে চলে যান, আমি আপনাদের প্রজ্ঞাপন আপনাদের হাতে দিয়ে দিচ্ছি, আপনি এটা বলেন। আর যদি না বলেন, রাজপথে আমাদের সঙ্গে এসে আমাদের সঙ্গে জীবনযাপন করেন, তাহলে দেখবেন আমরা কত কষ্টে আছি, আমরা খুব সুখে নেই। মা বাবা যখন টাকা চায়, মা বাবা আমাদের লাথি দেয় যে স্কুলে গেছো, স্কুলে হলো চাকরি নিতে গেছো, কেন টাকা দেবো, কেন রাজপথে থাকবা? তোমার কি বাবা কি ভ্যান চালায় তোমার এক মুঠ ভাত দিতে পারে? স্কুলে গেছো রাজপথে থাকার জন্য। আমিও তো কোনো মার সন্তান, মা, কিন্তু আপনি কেন এই কথাগুলো বোঝেন না? এত মায়ের আর্তনাদ কান্না কেন আপনি সহ্য করতেছেন?